সালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমি বেশ ভালো আছি। বেশ অনেকদিন পরেই একটি একাডেমিক শর্ট ভিডিও বা লেকচার, যেটাই বলি, তার জন্য আসলাম। খুবই গুরুত্বপূর্ণ আজকের এই আলোচনা। অতি সংক্ষেপে আমরা আলোচনা করব। আমাদের আজকের যে আলোচনার বিষয়, সেই আলোচনার বিষয়টা আহ, গুগল স্কলার সম্পর্কে এবং গুগল স্কলারের নতুন একটি এডিশন, সংস্করণ, যেখানে আহ, আমাদের যে গুগল স্কলার আমরা যে কাজে ব্যবহার করি তা একটি নতুন উচ্চতায় চলে যাবে। সেটা হচ্ছে স্কলার ল্যাবস অ্যান্ড এআই পাওয়ার্ড স্কলার সার্চ। আমরা যদি গুগল স্কলার সম্পর্কে একটু আগে আলোচনা করি, সেটা হচ্ছে গুগল স্কলার এমন একটি একাডেমিক সার্চ ইঞ্জিন বা ডেটাবেস, যেখানে আম, আহ, আহ, মানে একাডেমিতে আমরা নন ইন্ডেক্সিং জার্নাল থেকে শুরু করে ইন্ডেক্সিং টপ লেভেল জার্নাল পর্যন্ত যতগুলা জার্নাল, যত পেপার আছে যে রিলেটেড, সবগুলা পেপার আমরা গুগল স্কলারে পেয়ে থাকি। এটার কাভারেজ এবং এটার কি বলা যায় যে স্টোরেজ বলি, কাভারেজ বলি, হিউজ, প্রচুর সকল ধরনের পেপার আমরা এখান থেকে পাই। তা আমরা যদি গুগল স্কলারের ইন্টারফেসটা একটু যাই, তাহলে আহ, এই হলো গুগল স্কলারের ইন্টারফেস। আমরা জানি আমাদের আমরা যারা রিসার্চের সাথে যুক্ত তাদের প্রায় সবারই অ্যাকাউন্ট থাকে। যখন আমরা নতুন পেপার পাবলিশিংয়ে যাই এবং সেখান থেকে যদি কোনো পেপারের 2 নাম্বার আমরা পেয়ে যাই, তখনই আমরা গুগল স্কলার অ্যাকাউন্টটা খুলতে পারি। ওই পেপারটা আমাদের এখানে অ্যাড হয়ে যায় এবং পরবর্তীতে আমাদের এই নামে, আমাদের নামে যত পেপার পাবলিশ হয়, প্রত্যেকটা পেপার অটোমেটিক্যালি গুগল স্কলারে চলে আসে, সবচেয়ে কাভারেজ বেশি। এবং এখানে সাইটেশন, তারপরে হাই ইন্ডেক্স, তারপরে এই I10 ইন্ডেক্স, এছাড়া কোন পেপার কোন সময় সাইটেশন হলো, এগুলো আমাদের ইমেইলে প্রতি সপ্তাহে মেসেজ আসে। বাই দ্য ওয়ে, অনেক দিন আগে, অর্থাৎ 1 বছর কি 1.5 বছর আগে, প্রায় একটা এক্সটেনশনের বিষয়ে বলেছিলাম গুগল স্কলারের। ওইটা ছিল নতুন এক্সটেনশন, র্যাপিড কোয়ালিটি জার্নাল চেক এক্সটেনশন, যার মাধ্যমে আমরা পেপারের কোয়ালিটি সম্পর্কে জানতে পারতাম। পাবলিশিং এর কোয়ালিটি, পাবলিশার জার্নালের র্যাঙ্কিং সম্পর্কে আমরা সহজেই জানতে পারতাম। তো আজকে গুগল স্কলারের নতুন একটি এক্সটেনশন, যেটা কিনা এই যে গুগল ল্যাবস, সরি, স্কলার ল্যাবস, এইটা নিয়ে আলোচনা করবো। স্কলার ল্যাবস, ট্রাই স্কলার ল্যাবস। এইটা এক্সটেনশন না, বাট এইটা তারা নতুন এডিশন নিয়ে আসছে সেটা দিয়ে কাজ করার জন্য। আচ্ছা, গুগল স্কলার ব্যবহার করতাম আমরা কিভাবে? আমরা সচরাচর গুগল স্কলার ব্যবহার করতাম এরকম যে আমাদের নির্দিষ্ট, আমরা ওই যে ছোটবেলা থেকে জানি বুলিয়ান অপারেটর, অ্যান্ড, অর, বাট, নট, এইগুলা দিয়ে আমাদের যে কিওয়ার্ডস গুলো থাকতো, সেই কিওয়ার্ডস গুলো দিয়ে আমরা সবসময় গুগল স্কলারে সার্চ করতাম, এবং ইয়ার ওয়াইজ। বাট এই নতুন যে স্কলার লেবসটা আসছে, সেইটার বুলিয়ান অপারেটরের সহায়তা দরকার নাই। এটার মধ্যে আমরা ডিরেক্ট যে কোনো কোয়েশ্চেন আমরা আহ, লিখতে পারবো, এবং সেই কোয়েশ্চেনের আলোকে কোন কোন পেপারগুলা, আর্টিকেলগুলো আমাদের সহায়তা করবে, আমরা সহজে এখানে জানতে পারবো। যেমন আমরা যদি পূর্বে কোনো পেপার লিখতাম এবং সেই জন্য, তার জন্য পেপার কোনগুলো প্রয়োজন সেগুলো ডাউনলোড করতে যেতাম বা জানতে যেতাম, তাহলে গুগল স্কলারে আমরা কিওয়ার্ডস লিখতাম। কিন্তু এখন কিওয়ার্ডস না লিখে আমি একটা পেপার লিখলাম, হোয়াট, আমি একটা লিখলাম, হোয়াট আর দা CH এ চ্যালেঞ্জেস অফ CHA চ্যালেঞ্জেস অফ উইমেন entrepreneurs ইন বাংলাদেশ, BNGL DESS, ENTREP, entrepreneurs ইন বাংলাদেশ। আচ্ছা, আমরা যদি এই টাইটেল সম্পর্কে আগে, ল্যাপটপটা এটা আমার না, যার কারণে প্রবলেম হচ্ছে, এই টাইটেলটা সম্পর্কে বা এই ধাঁচের পেপার যদি আমরা ডাউনলোড করতে যেতাম, তাহলে আমরা চ্যালেঞ্জেস, উইমেন, অন্টারপ্রিনিয়ার্স, তারপরে বাংলাদেশ, এগুলো অ্যান্ড অন নট দিয়ে তারপরে আমরা ট্রাই করতাম। এখন এই সম্পর্কে যদি আমরা একটা একটু দেখি, এই যে এই এইটা তো নর্মাল গুগল স্কলার, এইখানে একটু সার্চ দিয়ে দেখি আমরা প্রথমে। এই যে এইখানে সার্চ দেওয়ার পর এই রিলেটেড সকল পেপারগুলো এখানে চলে আসছে, এই রিলেটেড। বাট তাহলে গুগল স্কলার ল্যাবসটা কি কাজ করে একটু দেখি, আমরা এইটাই যাই।
এইটাই যখন যাব, ঠিক আমার যে কোয়েশ্চেন, আমার যে কোয়েশ্চেনের আনসার, ঠিক সেই আনসারগুলোই তারা দিবে। এই হলো গুগল স্কলার ল্যাবসের ইন্টারফেস। এইখানে আমি পেস্ট করলাম। এইখানে পেস্ট করার পরে আগের ইন্টারফেসের মতো আসবে না। এই যে দে আর সার্চিং, সার্চ করার পরে আস্তে 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 অ্যানালাইজিং ইউর কোয়েশ্চেন, দে আর অ্যানালাইজিং মাই কোয়েশ্চেন, হোয়াট আর দ্য চ্যালেঞ্জেস অফ উইমেন অন্টারপ্রিনিয়ার্স ইন বাংলাদেশ, ইভালুয়েট ফর টপ রেজাল্টস। সো এইখানে তারা করবে কি, এইখানে হচ্ছে ঠিক এই চ্যালেঞ্জেস রিলেটেড যে পেপারগুলা, ঠিক সেই পেপারগুলোই আপনাকে এখানে দিবে। তাহলে আমরা আগে ঘোস্ট রেফারেন্স নামে একটা শব্দ আমাদের খুব কমন ছিল। ঘোস্ট রেফারেন্স বলতে বুঝি আমরা যে ওই ধরনের আর্টিকেল নাই, কিন্তু তারপরও বা ওই সেন্টেন্সটা আমাদের আর্টিকেলে আসবে কোথা থেকে, কোন পেপার থেকে আমরা নিয়ে আসতেছি, রেফারেন্স আমরা ক্লিয়ারলি বসাইতে পারছি না। কিন্তু এই গুগল স্কলার ল্যাবস আমাদের এখন এই ঘোস্ট রেফারেন্সিং থেকে আমাদের দূরে রাখবে। এই যে, অর্থাৎ হোয়াট আর দ্য চ্যালেঞ্জেস অফ উইমেন অন্টারপ্রিনিয়ার্স ইন বাংলাদেশ, এইখানে টোটাল তারা 10টা পেপার পাইছে। 10টাই যে 10টা রিলেভেন্ট পেপার, এই 10টা রিলেভেন্ট পেপার এখানে দেওয়া আছে। প্রথমটা উইমেন অন্টারপ্রিনিয়ার্স ইন বাংলাদেশ চ্যালেঞ্জেস ডিটারমাইনিং ফ্যাক্টরস। সেকেন্ড ওয়ান, এইটা তো আমাদেরই পেপার, ব্রেকিং ব্যারিয়ার্স অ্যান্ড এম্পাওয়ারিং উইমেন, এই যে এম এস রহমান ইকবাল, এইটা। এরপরও আমাদের থাকার কথা আরও একটা, প্রবলেমস অ্যান্ড পলিটিক্যাল আনরেস্ট উইমেন স্মল বিজনেস, perception explosion barriers faced by the women graduate, the effect of এই যে আরেকটা আমাদের challenges of women work or survive their family business। আচ্ছা, এরপরে আমরা মোটামুটি আমরা বুঝতে পারতেছি আমাদের চ্যালেঞ্জের জন্য মোটামুটি আমরা এই 10টা পেপার যদি আমরা ইউজ করি, ব্যবহার করি, পড়াশোনা করি, তাহলে আমাদের জন্য ভালো হবে। ওকে, এখন আমি তাহলে নেক্সট কোয়েশ্চেনটা যাব। হোয়াট আর দ্য পসিবল solution solution to overcome the CHALLENGS challenges in Bangladesh, in Bangladesh। এইবার দিলাম হচ্ছে হোয়াট আর দ্য পসিবল সলিউশনস, আমরা বললাম তাহলে এই রিলেটেড হোয়াট দ্য পসিবল সলিউশনস। আমি যদি একটু সার্চ দিই, তাহলে দে হ্যাভ স্টার্টেড সার্চিং। তাহলে গুগল স্কলারের সাথে এটার ডিফারেন্সটা কি? এটার ডিফারেন্স, যখন আমি গুগল স্কলারে এটার জেনুইন ইন্টারফেসে দেবো, তখন ওই চ্যালেঞ্জেস এবং অন্টারপ্রিনিয়র রিলেটেড যত পেপার আছে সব দেশের দিয়ে দিবে। কিন্তু এইটার মধ্যে আমরা একেবারে এক্স্যাক্টলি বাংলাদেশ এবং বাংলাদেশের যে প্রবলেমগুলো সেগুলো নিয়ে আলোচনা। এই যে ওভারকামিং ব্যারিয়ার্স, এখানে কয়টা, 14টা পেয়ে গেছে রেজাল্ট। ওভারকামিং ব্যারিয়ার 16টা পেয়ে গেছে। তারপরে এক্সপ্লোরিং জেন্ডার ডাইমেনশনস। এখন অনেকে কোয়েশ্চেন করতেছে যে এইটার মধ্যে কি ই আছে, যে আমি এখন বলে দেব যে মেক এ সামারি অফ দ্য আনসার অফ দ্য কোয়েশ্চেন্স, টু আনসার্স অফ দ্য কোয়েশ্চেন্স। না, এটার মধ্যে সামারি করা যাবে না। একটু দেখি আমরা, দেখি যে মেক এ সামারি অফ দ্য চ্যালেঞ্জেস of women entrepreneurs in বাংলাদেশ। আমরা আমরা বললাম যে ইসের অন্টারপ্রিনিয়র যারা আছে তাদের চ্যালেঞ্জগুলো সামারি করার জন্য বলছি। দেখি সামারি করলে তাহলে অন্য অন্য জেনারেটিভ এআই এর মতো সামারি করে দেয় কিনা। বাই দ্য ওয়ে, অন্য 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 যে জেনাই গুলো আছে সেইগুলা কিন্তু সামারি করে দিতে পারে, কিন্তু সামারির মধ্যে কনসিস্টেন্সি থাকে না, এবং রেফারেন্সিং তো পিওর ভুল থাকে রেফারেন্সিং সাইটেশনে। কিন্তু আমাদের এখানে, সরি, গুগল স্কলার ল্যাবসে সেখানে আপনাকে সামারি করে দেবে না, এইটুকু শিওর। বাট ওই সামারি করার জন্য যে ধরনের রেফারেন্সগুলো আপনার দরকার সেগুলো আপনি পাবেন। দেখেন, একটু ওয়েট করে, লুকিং ফর রেজাল্টস, রানিং 8 কোয়ারিজ, অর্থাৎ টপ 3 রেজাল্টস ইভালুয়েট করা শুরু করে দিয়েছি। ইয়েস, দে হ্যাভ ফাউন্ড একটা। এবং আমরা সবাই জানি যে পিডিএফ যখন লেখা থাকে তখন গুগল স্কলার যে পেপারসগুলো আসে সেগুলো আমরা ইজিলি পিডিএফগুলো ডাউনলোড করতে পারবো। এখানে পেপার ক্লিক করলেই আমরা পিডিএফ ডাউনলোড করতে পারবো।
13টা 14টা এতগুলো পেপার অলরেডি তারা পেয়ে গেছে। এবং আরো একটা গুগল স্কলার ল্যাবসের মজার বিষয় সেটা হচ্ছে যে আমরা জানি জেনারেটিভ এআই সবসময় পয়েন্ট বেসড এটা দিতে ভালো লাগে তাদের। ঠিক পয়েন্ট বেসড এখানে দিচ্ছে যে উইমেন অন্টারপ্রিনার্স রোল ডেসক্রিপটিভ চ্যালেঞ্জেস যে কম্পিটিটিভ অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইস্যু পার্সেন্টেজ সহ, আবার সোসাইটাল অ্যান্ড নর্মস, ট্রেনিং অ্যান্ড নেটওয়ার্কিং গ্যাপস। সো এইখান থেকে একজন রিসার্চার অনায়াসে সামারি করতে পারবে, এবং তার যদি এগুলো ভালো লাগে তাহলে এখানে সেভ করে সেটা নতুন ফোল্ডার বানাতে পারবে। এই যে সাইট, এখানে ক্লিক করলে সাইটেশন সে নিতে পারবে, এমএলএ, এপিএ, শিকাগো, হার্ভার্ড, ভ্যাঙ্কুভার, যে কোনো স্টাইলে। তারপরে এইটা কোন কোন জায়গায় আছে রিলেটেড আর্টিকেল অল থ্রি ভার্সন। সো দিজ আর দ্য সামারি, ইউ ক্যান ফাইন্ড ইচ অফ দ্য পেপার্স আর কনসিস্টেন্ট গিভিং টু পয়েন্টস। এই পয়েন্টসগুলোর মাধ্যমে আমরা জানতে পারছি। সো এই হলো সিম্পলি গুগল স্কলার ল্যাবসের ডিফারেন্স। তো এখন এই জায়গায় অ্যাডভান্টেজটা কোন জায়গায়? অ্যাডভান্টেজ হচ্ছে আমরা ইজিলি রেফারেন্সটা নিতে পারবো, ইজিলি সাইটেশনগুলো আমরা এখান থেকে পাবো, এবং আমাদের যে সাইটেশন এবং রেফারেন্সগুলো আমরা নিব সেগুলো কোনো রকম ভুল হবে না। অর্থাৎ ওই যে ঘোস্ট রেফারেন্সের যে বিষয় আছে, সেই ঘোস্ট রেফারেন্স আসবে না। এবং ঘোস্ট রেফারেন্স একটা কমন ব্যাধি। অর্থাৎ ওই রেফারেন্স আমার প্রয়োজন নাই, প্রয়োজন হয়নি, তারপর আমি ব্যবহার করছি। তো এই হলো গুগল স্কলার ল্যাবস। এটার 18ই নভেম্বর 2025-এ আসছে। আমি আসলে সময় পেয়ে উঠছিলাম না যে এটা নিয়ে একটা লেকচার দিব। তো এই হলো সিম্পল লেকচার, এবং এইখান থেকে যদি সেভ করতে চান তাহলে এই যে এখানে জাস্ট এখানে একটা সেভ বাটনে ক্লিক করলে এখন আমি নতুন একটা লিস্ট, আমি একটু লিস্ট চ্যালেঞ্জেস, CHALLEN যে চ্যালেঞ্জেস অফ উইমেন entrepreneurs, entrepreneurs, entrepreneurs in বাংলাদেশ, ইন BNGLA বাংলাদেশ, এটা দিয়ে আমি এই যে ডান করলাম। এখন এইটার মধ্যে আমি সেভ করলাম। আবার যদি আমার এইটা লাগে তাহলে এইটাও সেভ করে নেবো এরকম। এই যে সেভ বাটনে ক্লিক করলাম, এই যে এখানে দিলাম এখানে। তো এই যে বাকি সব কিছুই হচ্ছে গুগল স্কলারের নর্মাল ইউসেস। তো গুগল স্কলার লাস্ট এই এক্সটেনশনটা বলি আর এডিশনটা বলি, এটাই আসছে। এর আগে যেটা ছিল গুগল স্কলার কোয়ালিটি, র্যাপিড কোয়ালিটি জার্নাল চেক এক্সটেনশন। সো এই হলো আজকের এইটুকুই আলোচনা। এটা গুগল স্কলার ল্যাব সম্পর্কে জানলাম। হোপফুলি সবার ভালো লাগবে। আর যদি এই নিয়ে কোনো কমেন্ট, কোনো কোয়েশ্চেন থাকে জানাবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।